টিপকাণ্ডে আমি চাকরি হারিয়েছিলাম দীর্ঘ 4টা বছর। আমি মানবতার জীবন যাপন করেছি। অবশেষে গত বৃহস্পতিবার বিজ্ঞ আদালত আমাকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে স্বপদে বহালের জন্য আদেশ প্রদান করেছে এবং এই আদেশ আর একটা প্রক্রিয়া আছে, প্রক্রিয়া শেষে ইনশাল্লাহ আমি আবার বাংলাদেশ পুলিশ বাহিনীতে ফিরতেছি এবং দীর্ঘদিন এই সংগ্রাম আমি করে আসতেছি। আপনারা জানেন আমি বারবার বলেছি যে আমি ঘটনার দিন টিপকাণ্ডের কোনো বিষয় আমি তাকে বলি নাই। এবং লতা সমুদ্দার উনি এটা দাবি করেছিল যে একটা মোটরসাইকেলে একটা লোক বসেছিল পোশাক পরা পুলিশ এবং সে তার দিকে লোলুপ দৃষ্টি রেখে তাকাইছিল, প্লাস আমি নাকি তাকে টিপ পরানে গালাগালি করেছি। কারণ কি আমার মাথায় টুপি এবং মুখে দাড়ি থাকার কারণে উনি আমাকে একটা সাম্প্রদায়িক ইস্যুর মধ্যে রূপান্তরিত করেছিল ফেসিবাদ সরকারের আমলে। এবং আপনারা জানেন উনি এই কথা বলার পরে অদৃষ্ট একটা পেজ থেকে এই বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে এবং পরবর্তীতে এই পেজগুলো গায়েব হয়ে গেছে, ডিঅ্যাক্টিভ হয়ে গেছে ফেসবুক পেজ। এবং তারই সুর মিলে আগের আপনারা জানেন সুবর্ণ মোস্তফার তার ক্যারিয়ার সম্পর্কে সেও জাতীয় সংসদে আমাকে নিয়ে মিথ্যাচার করেছে। এবং কিছু অ্যাক্টর যারা আসলে পুরুষ হলেও হিজলের হিসেবে কাজ করেছে, তারা টিপ পরে তারা ফেসবুকে ছবি দিয়েছে। দিলাম সাজু কাজেম, আনিসুর রহমান মিলন, আরো অনেকে, এইভাবে মোট 18 জনের নামে একটা মামলা চলমান আছে। তারাও এই টিপ পরে ছবি দেওয়ার উদ্দেশ্য হলো যে জায়গায় জাতীয় সংসদে সুবর্ণ মোস্তফা মিথ্যাচার করতেছে এবং তারা টিপ পরে ছবি দিয়ে এই মিথ্যা জিনিসটাকে তারা পরিকল্পিতভাবে সত্য হিসেবে রূপান্তর করার জন্য চেষ্টা করেছে। এবং দীর্ঘদিন চাকরি হারিয়ে মানবতার জীবনযাপন করতেছি। আমি রিক্সা চালানো হয়েছে, আমার ভ্যান চালাতে হয়েছে, রাজমিস্ত্রি জোগাড়েও দিতে হয়েছে, ইভেন আমি ঢাকাতে বর্তমানে পার্সোনাল ড্রাইভার হিসেবে কর্মরত আছি। আসলে জোর করে ফ্যাসিবাদ সরকার আমার কাছ থেকে আমার পোশাকটা কেড়ে নিয়েছিল। এই কেড়ে নেওয়ার পর থেকে আসলে মানসিক হতাশা এবং সবসময় আমার রবের উপরে বিশ্বাস ছিল ইনশাল্লাহ আমি ন্যায় বিচার পাবো। তাই এই টিপকাণ্ডে চাকরি ফেরতের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে চাই এবং তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরেই বিচার বিভাগ যে স্বাধীন হয়েছে, স্বচ্ছ হয়েছে,